হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটি ইউজি অ্যাডমিশন 2024 এর কয়েকটা বিশেষ বিশেষ আপডেট দেবো। তোমাদের অনেকের একটা প্রবলেম হচ্ছিল যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ইউজি অ্যাডমিশনের জন্য তোমাদের সিইউটি ইউজি 2024 এক্সামিনেশন দিতে লাগছে। দেওয়ার পরবর্তীতে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর বিভিন্ন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। কিছু কিছু ডিপার্টমেন্টের এখনো মেরিট লিস্ট পাবলিশ হয়নি। তবে কিছু কিছু ডিপার্টমেন্টের আবার এর পরবর্তীতে বিশ্বভারতী ইউনিভার্সিটির অফলাইন টেস্ট হচ্ছে, যে টেস্টে তোমাদের ভাইবা বা ইন্টারভিউ থাকতেছে, ভাইবা ভয়েস থাকতেছে, এবং ওটার স্কোরের থ্রুতে তোমাদের হচ্ছে পরবর্তীতে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তারপরে তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে পারছো। এবার অনেকের একটা কোশ্চেন আসে, কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে ভাইবা ভয়েস হবে, অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গিয়ে আবার এক্সামিনেশন দিতে লাগবে, অর্থাৎ সিইউটি ইউজি এক্সামিনেশন হয়ে গেছে, এর পরবর্তীতে আবার এক্সামিনেশন দিতে লাগবে। এটা কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে হবে এবং কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র সিইউটি ইউজি 2024 যে স্কোর কার্ড আছে সেটার থ্রুতেই তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমাদের কাউন্সিলিং কবে হবে, কোনটার মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, এবং তোমাদের কাউন্সিলিংটা কেমন করে হবে, মেরিট লিস্টটা কোথায় থেকে দেখতে পাবো, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তার জন্য ভিডিও লাস্ট অব্দি দেখো, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি কি করবো এই ভিডিওতে দিয়ে দেবো। তার পরবর্তীতে তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি কিছু তোমাদের জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আর ভিডিওটা দেখার আগে এই ভিডিওটা লাইক দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এবার আমরা আসি বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে। বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমাদের যারা যারা এবার হচ্ছে সিইউটি ইউজির মাধ্যমে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ ইউজি কোর্সে, তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে পারছো। তার মানে মেনলি এই ডিপার্টমেন্টগুলোকে এমন করে ভাগ করা হয়, যেমন ভাষা ভবন, বিদ্যা ভবন, শিক্ষা ভবন। এই শিক্ষা ভবনের মধ্যে সায়েন্সের সমস্ত তোমাদের যে সাবজেক্টগুলো শিক্ষা ভবনের ভিতরে থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ পল্লী শিক্ষা ভবন, এটার ক্ষেত্রে এগ্রিকালচারের সমস্ত ডিপার্টমেন্টগুলো থাকে। ওকে, তো এমন করে বিনয় ভবন, কলা ভবন, সঙ্গীত ভবন আলাদা আলাদা করে ভবনে ভাগ করা হয়। তোমরা এটা একটা করে ক্লিক করলেই দেখতে পাবা যে কোন ভবনের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো আছে। এবার বলি তোমাদের যেটা হচ্ছে বিনয় ভবন, বিনয় ভবন অর্থাৎ এডুকেশন, এটা তো অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। এবার যেমন পল্লী, ওকে, ইনস্টিটিউট অফ রুরাল কনস্ট্রাকশন, এটার ক্ষেত্রে তোমাদের কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে সিইউটির পরবর্তীতেও তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে লাগবে। তারপরে এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ এগ্রিকালচার, এটার ক্ষেত্রে তোমাদের আর অ্যাডমিশন টেস্ট দিতে লাগবে না, অর্থাৎ সিইউটি ইউজির যে তোমাদের স্কোর কার্ডটা পাইছো সেটার থ্রুতেই মেরিট লিস্ট পাবলিশ হবে। তারপরে এটার ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছ তোমরা কলা ভবন, কলা ভবনের ক্ষেত্রে ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফট, এটার ক্ষেত্রে তোমাদের কি হবে, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে সিইউটি ইউজির পরবর্তীতেও তোমাদের কিন্তু ভাইবা ভয়েস এক্সামিনেশন হবে এবং সিইউটি ইউজি এবং ভাইবা ভয়েস দুটোর স্কোর কার্ডের থ্রুতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। অর্থাৎ আমি যদি এক কথায় বলি, তোমাদের যে ডিপার্টমেন্টগুলোর এখনো অব্দি মেরিট লিস্ট পাবলিশ হয়নি সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে কিন্তু অনেকের চান্স আছে যে তোমাদের হচ্ছে আহ, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আবার ভাইবা ভয়েস এক্সামিনেশন হবে। তবে হ্যাঁ, এই যে যেমন দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ সায়েন্স, ওকে, শিক্ষা ভবন, এটার ক্ষেত্রে তোমাদের কিন্তু সিইউটি ইউজি 2024 যে স্কোর কার্ড আছে তার থ্রুতেই হবে একমাত্র অ্যাডমিশন, তোমাদের আর বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কোনো অ্যাডমিশন টেস্ট হবে না। সো এখন দেখি কোন কোন ডিপার্টমেন্টের অ্যাডমিশন টেস্ট হচ্ছে। যেমন কলা ভবনের অ্যাডমিশন টেস্ট হচ্ছে তোমাদের ভাইবা ভয়েস, এটার আমি ডেট অলরেডি আগের ভিডিওতে জানিয়ে দিছি। আজকে আমি এটা জানাই যে ইনস্টিটিউট অফ রুরাল কনস্ট্রাকশনের ক্ষেত্রেও তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে। অ্যাডমিশন টেস্টটা কবে হচ্ছে সেটাই আমি তোমাদের এখন জানাচ্ছি, তারপরে অন্যান্য ডিপার্টমেন্টের মেরিট লিস্টগুলো দেখাই। তোমাদের যদি দেখো অ্যাডমিশন টেস্ট নোটিশ, এইখানে আজকেই অ্যাডমিশন টেস্টের নোটিশ চলে আসছে। নোটিশ ফর বিএসডব্লিউ, ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিশন টেস্ট 2024। অর্থাৎ তোমাদের সিইউটি ইউজির স্কোর কার্ড তো আছে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই যে ডিপার্টমেন্টটা আছে, ওকে, এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের ভাইবা ভয়েস এক্সামিনেশনও হচ্ছে, তারপরেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। যেমন দেখতে পাচ্ছ ডেট অফ অ্যাডমিশন টেস্ট তোমাদের 9 সেপ্টেম্বর 2024 অ্যান্ড 10 সেপ্টেম্বর 2024। এখানে বলছে পার্সোনাল ইন্টারভিউ হবে, রিপোর্টিং টাইম 9:30 AM, এবং তোমাদের ভেন্যুটা দেওয়া আছে, এই ভেন্যুতে তোমাদের যেতে লাগবে এবং অফলাইন মোডে কি করতে লাগবে, তোমাদের অ্যাডমিশনের তোমাদের টেস্টটা হবে। এবার টেস্টের জন্য তোমাদের যাওয়ার সময় কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এই টাইপের কিন্তু একটা ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যাইতে লাগবে। সঙ্গে সঙ্গে তোমরা যে অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাইতে লাগবে এবং
অবশ্যই অবশ্যই তোমাদের যে অ্যাডমিট কার্ডটা হবে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু অনলাইনে ডাউনলোড করা যাবে না। অ্যাডমিট কার্ডটা যখন অ্যাডমিশন দিতে যাবা সেই অ্যাডমিশন সেন্টারেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেবে। তার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন যে করছো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে সেই অ্যাপ্লিকেশনটা লাগবে। অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে, আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা দেখাইতে লাগবে, এবং সঙ্গে সঙ্গে তোমাকে একটা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ফটো আইডেন্টি প্রুফ দেখাইতে লাগবে, যেটা বললাম আধার কার্ড, ভোটার কার্ড, পার্সোনাল যেটা আচ্ছা তোমাদের দেখাইতে পারো। তারপরে তোমাদের হচ্ছে আধার কার্ড পেয়ে যাবা, সরি অ্যাডমিট কার্ড পেয়ে যাবা। অ্যাডমিট কার্ডের পরবর্তীতে তোমাদের যে ডেটটা দেওয়া আছে এই ডেটের মধ্যে পার্সোনাল ইন্টারভিউ দিতে লাগবে। তারপরে এখান থেকে নাম্বার পাবা, সিইউটির নাম্বার এবং এটার নাম্বার দুইটাই কি করবে, অ্যাভারেজ করবে। অ্যাভারেজ করে তোমাদের কি করবে হচ্ছে ওভারঅল মেরিট লিস্ট পাবলিশ করবে। এবার আসি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমাদের ইউজি কোর্সের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হওয়া স্টার্ট হচ্ছে। কোন কোন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হলো এক এক করে আমি তোমাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, দেখো মেরিট লিস্ট পাবলিশ কার কার হচ্ছে। শিক্ষা ভবনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা শিক্ষা ভবন এখান থেকে দেখতে পাচ্ছ, যেমন অলরেডি আগেই তোমাদের বলছিলাম 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্সের জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। এখন কিন্তু নতুন করে আজকে 27 আগস্ট 27 আগস্ট অনেক মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। যেমন হচ্ছে বিএসসি ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের মেরিট লিস্ট, ওকে একে দেখতে পাচ্ছ ইন্টিগ্রেটেড প্লাস এক্সটার্নাল স্টুডেন্টের জন্য। তারপর বিএসসি ম্যাথামেটিক্স ইন্টিগ্রেটেড স্টুডেন্ট, বিএসসি কেমিস্ট্রি ইন্টিগ্রেটেড প্লাস এক্সটার্নাল স্টুডেন্ট, তারপরে বিএসসি কেমিস্ট্রি ইন্টিগ্রেটেড স্টুডেন্ট, বিএসসি স্ট্যাটিস্টিক্স ইন্টিগ্রেটেড প্লাস এক্সটার্নাল স্টুডেন্ট, বিএসসি স্ট্যাটিস্টিক্স ইন্টিগ্রেটেড স্টুডেন্ট, এমন কিন্তু তারপরে হচ্ছে বিএসসি বোটানির মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। এখনো জুওলজি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি জুওলজির মেরিট লিস্ট পাবলিশ হয়নি, ফিজিক্সের কম্পিউটার সায়েন্সের মেরিট লিস্ট পাবলিশ হয়নি। তবে তোমরা বারবার চেক করবা যে আমি ভিডিও বানানোর পরবর্তীতে হয়তো যখন আপলোড করবো ততক্ষণে হয়তো মেরিট লিস্ট পাবলিশ হতে পারে, বা যদি এখন পাবলিশ না হয় এই সপ্তাহের মধ্যে তো পাবলিশ হবেই, ওকে, বা 2-1 দিনের মধ্যে পাবলিশ হবেই। সো তোমরা একবার করে চেক করবা, ওকে। এখানে মেরিট লিস্টে যে কম্বাইন্ড মেরিট লিস্ট দেওয়া আছে, তারপরে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট আছে, এখানে দেখে নাও। এবার যার দেখবে কম্বাইন্ড মেরিট লিস্টে নাম নাই বা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্টে নাম নাই, তাদের কিন্তু নট কোয়ালিফাইড থাকার চান্স আছে। নট কোয়ালিফাইড দেখবা, যদি কেউ নট কোয়ালিফাই নাম আসে সেখানে কিন্তু তোমাদের স্পষ্ট কারণ দেওয়া থাকবে যে কি কারণে তোমাদের কোয়ালিফাই হয় নাই। তুমি যেমন আমি যদি দেখাই ইন্টিগ্রেটেড প্লাস এক্সটার্নাল স্টুডেন্টের মেরিট লিস্ট, এখানে তোমরা দেখতে পাবা কিসের জন্য কোয়ালিফাই হয়নি। যেমন 2022-তে কি করছে হচ্ছে পাস করছে, পাসিং অফ ইয়ার ছিল, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিলতেছে না, তার জন্য কি করতে পারবে না হচ্ছে এটা কোয়ালিফাই হয়নি, এমন অনেক কারণ থাকতে পারে। ওখানে কিন্তু তোমাদের রিমার্কসে কারণগুলো দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নিও, ওকে। তো শিক্ষা ভবনের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এক এক করে আমি বাকি ভবনগুলো তোমাদের দেখা দিচ্ছি, ওকে। আগে দেখি তোমাদের, দেখো বিদ্যা ভবন, বিদ্যা ভবনের ক্ষেত্রে ইনস্টিটিউট অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। তোমাদেরও কোনো আর পরবর্তীতে কিন্তু কোনো এক্সট্রা এক্সামিনেশন দিতে লাগবে না, সিইউটি ইউজির এক্সামিনেশনের থ্রুতেই হবে। যেমন বিএ হিস্ট্রি, বিএ ইন হিস্ট্রি, বিএ ইন ফিলোসফি, ও অনেকে কোশ্চেন করছিল তোমাদের কিন্তু যে বিএ ইন হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি অফ আর্টস দুটা কি একে না আলাদা সাবজেক্ট, দুটা একদম আলাদা সাবজেক্ট। ওটা হচ্ছে আর্টস, আর্ট পড়াশোনা, ঠিক আছে, আর্টের হিস্ট্রি নিয়ে, আর এটা হচ্ছে বিএ ইন হিস্ট্রি, ব্যাচেলর অফ হিস্ট্রি, এটা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করা, ওকে, দুইটা একদম আলাদা সাবজেক্ট। এটার ক্ষেত্রে মেরিট লিস্ট দেখো, এই ফিলোসফির মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছ ডাউনলোড অপশনটা ব্ল্যাক আছে এখনো, সেটার কিন্তু এখনো কি হয় নাই, মেরিট লিস্ট পাবলিশ হয় নাই। যখনই মেরিট লিস্ট পাবলিশ হবে এই ডাউনলোড অপশনটা এমন হয়ে যাবে, তখন এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবা। হিস্ট্রির ক্ষেত্রে যেমন এখনো হয়নি, তার জন্য আসেনি, কিন্তু আমি হয়তো ভিডিওটা বানানোর পরবর্তীতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাইতে পারে, তোমরা কিন্তু একবার করে দেখে নিবা রিফ্রেশ করে, ওকে। এবার দেখতো ফিলোসফির মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, কম্বাইন্ড এবং ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, একবার এখান থেকে দেখে নিও। এখানে ডাউনলোড করলেই, ডাউনলোড অপশনে ক্লিক করলেই তোমরা দেখতে পাবা কার কত নাম্বারের র্যাঙ্ক আসলো, ওকে, একবার তোমরা দেখে নিও। এবার র্যাঙ্ক আসার পরবর্তীতে তোমরা কতগুলো সিট আছে এর জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটি 2024 এর যে প্রসপেক্টাসটা আছে সেখানে তোমরা গেলেই দেখতে পাবা যে ইউজি কোর্সে তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ অনুযায়ী রিজার্ভ রিজার্ভ ক্যাটাগরিতে কতগুলো আছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, সমস্ত কিছু তোমরা প্রসপেক্টাস থেকে দেখে নিতে পারো। ওইখান থেকে দেখে নিলেই বুঝতে পারবা যে তোমার চান্স কতটা আছে কি নাই, ওকে। বা তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো তোমার হচ্ছে ডিপার্টমেন্ট, তোমার হচ্ছে কত র্যাঙ্ক আসলো এবং তোমার ক্যাটাগরি কি কি, সমস্ত কিছু লিখলে, ইউজি না পিজি সমস্ত কিছু লিখলে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিতে পারবো যে তোমার হচ্ছে চান্স আছে কি নাই, ওকে। তারপরে এখানে দেখে নিতে পারো যে ইকোনমিক্স এর মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, আর বাকি যেগুলোর এখনো মেরিট লিস্ট পাবলিশ নেই এগুলোর কিন্তু খুব শীঘ্রই মেরিট লিস্ট পাবলিশ হবে। তো আমাদের বিদ্যা ভবন গেল, অর্থাৎ বিদ্যা ভবনের ক্ষেত্রেও তোমাদের কিন্তু আর এক্সামিনেশন হচ্ছে না। আবার যেমন বললাম শিক্ষা ভবনের ক্ষেত্রেও কিন্তু এক্সামিনেশন হচ্ছে না। এবার যেমন এখানে আছে আমাদের হচ্ছে
ভাষা ভবনের ক্ষেত্রেও তোমাদের এক্সট্রা কোনো এক্সামিনেশন হয় না। ভাষা ভবনের ক্ষেত্রে সিইউটি ইউজির শুধুমাত্র সিইউটি ইউজি 2024 স্কোর কার্ডের থ্রুতেই হবে। যেমন ভাষা ভবনের ক্ষেত্রে বিএ অনার্স বেঙ্গলি মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, দেখে নিও। বিএ অনার্স বেঙ্গলি মেরিট লিস্ট এখানে ইন্টিগ্রেটেড স্টুডেন্টের জন্য, এখানে হচ্ছে ইন্দো তিব্বতিয়ান, ওকে, সংস্কৃত, তারপরে তিব্বতিয়ান, এখানে সব কিছুর মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, দেখে নিও। এটার ক্ষেত্রে আরো অনেক ডিপার্টমেন্ট আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কি আসবে হচ্ছে মেরিট লিস্ট গুলো আসতেই থাকবে, এটার জন্য ওয়েট করে থাকো, একটু পরে দেখতে পাবা, ঠিক আছে। আর নিচে গিয়েও না, নিচে হচ্ছে কিন্তু পোস্ট গ্রাজুয়েটদের জন্য মেরিট ডেট এখানে বলাই আছে, পোস্ট গ্রাজুয়েটদের জন্য, ওকে, অর্থাৎ যারা যারা মাস্টার্স করতেছো তাদের জন্য এটা। তোমাদের হচ্ছে এই অবধি আছে, তোমাদের হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য, ইউজি কোর্সের জন্য, ওকে। সো তোমাদের কিন্তু বাকিদের হচ্ছে যে এইখানে তোমরা জানো আরো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্ট গুলোর কিন্তু মেরিট লিস্ট আসতে থাকবে, এবং এটা তখন হচ্ছে ভর্তি হতে থাকবে, ঠিক আছে, আরো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে এখানেও। তাহলে এটা তোমরা দেখে নিও, তোমার র্যাঙ্ক কত আসলো সেটা অবশ্যই অবশ্যই জানাও, ওকে। যাদের র্যাঙ্ক ভালো আসবে তাদের তাদের কংগ্রাচুলেশন, যাদের মোটামুটি পেছনের দিকে আসবে তাদের মধ্যেও কিন্তু অনেকে চান্স পাবা, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, ওকে। তোমরা র্যাঙ্ক গুলো জানিয়ে দাও। এবার দেখি আমরা হচ্ছে সঙ্গীত ভবন। সঙ্গীত ভবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মেরিট লিস্ট অলরেডি হচ্ছে, বিয়ের ক্ষেত্রে যদি দেখো, বিয়ের এখনো মেরিট লিস্ট পাবলিশ হয়নি সঙ্গীত ভবনের ক্ষেত্রে। সঙ্গীত ভবনের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এখন বিশ্বভারতী ইউনিভার্সিটির পরবর্তীতে সঙ্গীত ভবনের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে ক্ষেত্রে সিইউটির স্কোর কার্ড আছে সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে সঙ্গীত ভবনের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ, মানে ভাইবা ভয়েস যেটা বা ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ, এটা তো হবে, ঠিক আছে। তারপরে যখনই হবে নোটিশ আসবে, এক্সামিনেশনের নোটিশ আমি জানিয়ে দেবো, সেই এক্সামিনেশন হলে পরবর্তীতে তোমরা কি করতে পারবা, আচ্ছা, দুইটা স্কোরের থ্রুতে মেরিট লিস্ট পাবলিশ হবে, তো তোমাদের এখনো মেরিট লিস্ট পাবলিশ হয়নি। এবার আসি আমরা হচ্ছে কলা ভবন। কলা ভবনের ক্ষেত্রে একটু আগে বললাম এটারও মেরিট লিস্ট পাবলিশ হবেই না, কারণটা কলা ভবনের এখন কি হচ্ছে, তোমাদের এক্সামিনেশন হচ্ছে, এক্সামিনেশন হবে, তারপরে দুইটা স্কোরের থ্রুতে তোমাদের কলা ভবনের মেরিট লিস্ট পাবলিশ হবে। শিক্ষা ভবন নিয়ে তো আমি ডিটেলসে বললাম যে শিক্ষা ভবনের এখন যেগুলো যেগুলো মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, এখন কার কার মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, আর বাকিগুলোরও মেরিট লিস্ট পাবলিশ হতেই থাকবে তোমাদের, ওকে। একটু একটু পরে দেখবা এই যে জুওলজির মেরিট লিস্টও পাবলিশ হয়ে গেছে, বোটানির মেরিট লিস্টও, ভিডিও বানানো শুরু করছিলাম তখন দেখো জুওলজি ছিল না, এখন জুওলজির মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল। সো একটু পরে তোমাদের হয়তো ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স এখনো যেমন হয়নি, এগুলো হয়তো অতক্ষণে পাবলিশ হতেই থাকবে। তো যেগুলো ডিপার্টমেন্টে পাবলিশ হয়নি তোমরা একবার করে রিফ্রেশ করে দেখে নিবা, ঠিক আছে, ওকে। আর তোমাদের কতজনের হবে কি হবে না তোমরা প্রসপেক্টাস থেকে দেখে নাও, সিট এক্সটার্নাল স্টুডেন্টের জন্য, ইন্টারনাল স্টুডেন্টের জন্য সিট স্প্লিট ভাবে বলা আছে, ওকে। অবভিয়াসলি একটু এক্সটার্নাল স্টুডেন্টের জন্য চান্স পাওয়া অনেক কঠিন হয়, কারণটা ইন্টারনাল স্টুডেন্টের সঙ্গে এক্সটার্নাল স্টুডেন্ট কম্পিটিশন অনেক অনেক বেশি হয়, ওকে। ঠিক আছে, তোমরা তাহলে একবার দেখে নিও, ওকে। আর তোমাদের কিন্তু কোনো আর পরবর্তীতে কোনো এক্সাম হবে না, ডাইরেক্ট এটা মেরিট লিস্টের থ্রুতেই তোমাদের অনলাইন কাউন্সিলিং হবে, অনলাইন কাউন্সিলিং এর পরেই তোমরা কি হচ্ছে অ্যাডমিশন নিতে পারো, ওকে। তারপরে বিনয় ভবনের ক্ষেত্রে যেটা একটু ইনস্টিটিউট অফ এডুকেশনের ক্ষেত্রে এটা তো অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তোমরা জানো সবাই এটার অ্যাডমিশন অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, তো এটা থাক। এবার আসি আমরা পল্লী শিক্ষা ভবন। পল্লী শিক্ষা ভবনের ক্ষেত্রে এখন অর্থাৎ এগ্রিকালচারের ক্ষেত্রে, ওকে। এগ্রিকালচার ক্ষেত্রে পিজির জন্য তো মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, ইউজির জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়নি, তোমাদের কিন্তু এক্সট্রা আর কোনো এক্সামিনেশন দিতে লাগবে না, তোমাদের মেরিট লিস্ট যখন পাবলিশ হবে আমি তখন হচ্ছে জানিয়ে দেবো, ওকে। এখান থেকে দেখে নিতে পারো পিজির জন্য কার কত হচ্ছে মেরিট লিস্ট আসলো, এখান থেকে তোমরা দেখে নিও, ওকে। পোস্ট গ্রাজুয়েটের জন্য এটা গেল। তার পরবর্তীতে আমি আসি পল্লী, ওকে, ইনস্টিটিউট অফ রুরাল কনস্টিটিউশন, এটার ক্ষেত্রে মেরিট লিস্ট এখন পাবলিশ হবে না, এটা যেটা দেখতে পাচ্ছ এগুলো পিজির জন্য দেখতে পাচ্ছ, কারণটা ইউজির এখনো মেরিট লিস্ট পাবলিশ হবে না, কারণটা তোমাদের আগে এক্সামিনেশন হবে, তারপরে দুইটার স্কুলের থ্রুতে তোমাদের হবে, ওকে। এটাও আমাদের গেল। এবার হচ্ছে মেরিট লিস্ট, তাহলে আশা করি তোমাদের সবাইকে বোঝাইতে পারছি, এগুলো তো হচ্ছে স্কুলের জন্য। তাহলে কার কার এক্সামিনেশন দিতে লাগবে, কার কার এক্সামিনেশন দিতে লাগবে না, কার কার মেরিট লিস্ট পাবলিশ হলো, সমস্ত কিছু আমি বললাম। এবার তোমাদের অনেকের আরো কোশ্চেন থাকে যে এর পরবর্তীতে তোমাদের যাদের মেরিট লিস্ট পাবলিশ হলো তাদের কি করতে লাগবে। দেখো, যাদের মেরিট লিস্ট পাবলিশ হলো তোমাদের এখন কি করতে লাগবে, জাস্ট ওয়েট করতে লাগবে, এবার তোমাদের কাউন্সিলিং এর নোটিশ আসবে। কাউন্সিলিং গুলো অনলাইন কাউন্সিলিং হবে, অর্থাৎ বাড়িতে বসে তোমরা জুম অ্যাপের থ্রুতে কাউন্সিলিং করতে পারবা। এই কাউন্সিলিং এর যে নোটিশটা আসবে, নোটিশ আসার পরবর্তীতে কাউন্সিলিং এর তোমাদের ডেট দিবে, যে এই ডেটের মধ্যে কাউন্সিলিং হবে, যে ডেটটা কাউন্সিলিং এর ডেটটা দিবে সেই ডেট যখনই দিয়ে দেবে কাউন্সিলিং এর ডেট, সেই ডেটের সাপোজ কথার কথা তোমাদের হচ্ছে 3rd সেপ্টেম্বর তোমাদের কাউন্সিলিং আছে, একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, তাহলে তোমাদের 2nd সেপ্টেম্বর কি আসবে, তোমাদের যে রেজিস্টার্ড জিমেল আইডি আছে, যে রেজিস্টার্ড জিমেল আইডিটা কাউন্সিলিং এর জুম অ্যাপের একটা লিংক আসবে,
পরবর্তীতে 3rd সেপ্টেম্বরে সেই দিনকে তোমাদের কি করতে লাগবে, জুম অ্যাপে যেতে লাগবে এবং ওইখানে অনলাইন কাউন্সিলিং করাইতে লাগবে। অনলাইন কাউন্সিলিং এর জন্য তোমাদের যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো রাখতে লাগবে কাছে, এবং তোমাদের ক্যামেরা অন করে সেই ডকুমেন্টস গুলো দেখাইতে লাগবে। তারপরে তোমাদের যে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সি এবং তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হবে। যাদের ফার্স্টের দিকে র্যাঙ্ক থাকবে তাদের চান্স বেশি আছে, যাদের একটু পিছনের র্যাঙ্ক থাকবে তাদের একটু চান্স কম আছে। ওকে, আর কারা কারা কাউন্সিলিং এ যুক্ত হতে পারবা, কারা কারা কাউন্সিলিং এ অ্যাটেন্ড করতে পারবা, সেগুলো সমস্ত নোটিশ কাউন্সিলিং এর নোটিশে চলে আসবে। যেমন ইউজি কোর্সের যদি তোমরা নোটিশ বের করো, এখানে দেখবা যে ইউজি কোর্সের জন্য করবা, ইউজি কোর্সের করার সঙ্গে সঙ্গে এখানে কাউন্সিলিং নোটিশ যে অপশনটা আছে এখানে পরে নোটিশ চলে আসবে। এখন তোমাদের আসে নাই কারণটা এখনো কোনো কাউন্সিলিং স্টার্ট হয়নি, যখন স্টার্ট হবে এখানে কাউন্সিলিং এর নোটিশ চলে আসবে। বা তোমরা যদি দেখো পিজি কোর্সের জন্য, পিজি যেমন এখন পিজি কোর্সের কাউন্সিলিং চলছে, তার জন্য পিজি কোর্সের দেখতে চাইলে পিজি কোর্সের দেখবা যে কাউন্সিলিং এর নোটিশ কিন্তু অলরেডি এসে গেছে। ওকে, এমন তোমাদেরও ইউজি কোর্সের যখন হবে ইউজি কোর্সের আসবে, এখনো তোমাদের ইউজি কোর্সের জন্য কোন কাউন্সিলিং স্টার্ট হয়নি। ওকে, এবার অনলাইন কাউন্সিলিং এ তোমাদের কোনো কোশ্চেন ধরবে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তারপরে তোমাদেরকে হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তারপরে অ্যাডমিশন হয়ে গেলে অনলাইনে ফিস পেমেন্ট করে দিবে, তারপরে তোমাদের কি হবে, একবারে যখন ক্লাস স্টার্ট হবে তখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে লাগবে। এটা হচ্ছে প্রসেসটা। এরপরে কাউন্সিলিং এর যখন নোটিশ আসবে আমি তোমাদের ভিডিও আনবো, তার জন্য হচ্ছে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবা যে কবে কাউন্সিলিং এর কোন ডিপার্টমেন্টের কবে কাউন্সিলিং হচ্ছে। বিশ্বভারতী ইউনিভার্সিটিতে একটাই প্রবলেম, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডেটে হচ্ছে কাউন্সিলিং হয় এবং মেরিট লিস্ট পাবলিশ হয়, এই জন্য অনেকের প্রবলেম হয়। তবে যেটাই আসবে ভিডিও নোটিফিকেশন আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে দেবো। ওকে, তার জন্য চ্যানেলটার সঙ্গে সবাই সবাই যুক্ত থাকবে। ওকে, এমন ভিডিও দেখার পর অবশ্যই অবশ্যই একটা লাইক দিবা, কারণটা প্রত্যেকটা আলাদা আলাদা নোটিফিকেশনের জন্য তোমাদের জন্য ভিডিও বানাইতে লাগে, তার জন্য তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর অবশ্যই এরপরেও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর কথা হচ্ছে যে সমস্ত ডিপার্টমেন্ট বললাম যে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, ওদের আর কোনো এক্সামিনেশন হবে না, আর কোন কোন ডিপার্টমেন্টের এক্সামিনেশন হচ্ছে সেটা তো আমি তোমাদের বলেই দিলাম, যে তোমাদের যেমন কলা ভবনের ক্ষেত্রে এক্সামিনেশন হবে। ওকে, তো এই বিভিন্ন ডিপার্টমেন্টের গুলার এক্সামিনেশন হবে, এগুলোর ক্ষেত্রে তোমরা একবার দেখে নিও যে কোন কোন ডিপার্টমেন্টের এক্সামিনেশন হবে। ওকে, তারপরে হচ্ছে যেমন সঙ্গীত ভবনের ক্ষেত্রে হবে, এই যেমন এটা রুরাল রুরাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে, কলা ভবনের ক্ষেত্রে হচ্ছে, আর বাকি ডিপার্টমেন্ট গুলোর ক্ষেত্রে তোমাদের এক্সামিনেশন হচ্ছে না। সিইউটি ইউজি 2024 স্কোর কার্ডের থ্রুতেই তোমাদের হচ্ছে। ওকে, চলো তাহলে এই ভিডিওতে আজকে এতটুকু, টাটা বাই বাই, টেক কেয়ার। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প হচ্ছে। ওকে, বাই বাই।